তীব্র তাপদাহে নাকাল জনজীবন। এরই মধ্যে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার বিকেলের পর পটুয়াখালীর খেপুপাড়া সহ উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিস্তারিত দীপন দেওয়ানের রিপোর্টে। প্রচণ্ড তাপদাহে দিশেহারা মানুষ। পানিতে ঝাঁপিয়ে পড়ে একটু প্রশান্তি খুঁজছে শিশু কিশোররা। ইটকাঠের নগরীতে লেকের পানিতে দীর্ঘ সময় সাঁতার কেটে গা জুড়াচ্ছে কোমলমতি শিশুরা। এই গরমে থাকা যায় না, ঘরের ভিতরেও এবার জিতে বাইরে আয়া গোসল করতেছি। বাসায় তো অনেক গরম, এই জায়গায় আইছে গোসল করতে। পানিতেই ভালো লাগে, আবার উঠে গেলে আবার গরম লাগে। দুপুরের আগেই পিচ ঢালা সড়কগুলো উত্তপ্ত হয়ে উঠছে। সূর্যের প্রখরতায় পথে নেমে হাঁসফাঁস করছেন পথিকরা। শ্রমজীবী মানুষ থেকে শুরু করে শিশুরা হয়ে পড়ছেন অসুস্থ। এমন অবস্থা যে ঘরে বাহিরে সব জায়গাতেই গরমের চোখ রাঙানি। মারাত্মক কষ্ট, বের হওয়াটাই তো আসলে দুষ্কর। এখন মনে হয় গা পুড়ে যাচ্ছে, ছেলে বলতেছে গা জ্বালা করতেছে। অনেক বেশি কষ্ট হচ্ছে, বাসায় থাকতে পারছি না। ঘরে বের হওয়াটাই কঠিন গরমে। এখন আমাদের দেশটা যদি এসি কান্ট্রি হয়ে যেত তাহলে তো ভালোই হতো। এদিকে পূর্ব মধ্যসাগরে গভীর নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। এর ফলে রবিবার সারা দেশের তাপমাত্রা কমতে শুরু করবে। দেশের বিভিন্ন জেলায় দেখা দিবে ভারী বৃষ্টি। কালকের পর থেকে কিন্তু তাপমাত্রা সারা দেশে কম বেশি বৃষ্টিপাত হবে, কিন্তু উপকূলীয় যে জেলা বিভাগগুলো রয়েছে বা জেলাগুলো আছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সকল জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এর যে কেন্দ্রটা সেটা খেপুপাড়া এবং ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ডের মাঝামাঝি দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর ফলে আপনারা জানেন যে যখন সাইক্লোন হয় তার কিন্তু সাইক্লোনের যে ডান সাইড সেই সকল জায়গা বেশি বাতাসের গতিবেগ বেশি থাকে, সেই সকল জায়গায় সাধারণত হয়তো জলোচ্ছ্বাসের উচ্চতাও একটু বেশি থাকতে পারে। উপকূলীয় এলাকার জেলে ও মাছ ধরার ট্রলারকে সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া অধিদপ্তর। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।